বিস্তীর্ণ মাঠ জুড়ে সয়াবিনের ক্ষেত, প্রতিটি গাছেই ভরপুর ফলন। দেশের প্রায় ৭৫% সয়াবিন লক্ষ্মীপুরে উৎপাদিত হয়। উৎপাদনের খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় দিন দিন সয়াবিন চাষাবাদে ঝুঁকছেন চাষিরা। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ বপন ও সময়মতো সুষম সার ব্যবহার করায় এবার সয়াবিনের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া ভালো থাকার কারণে আমাদের এদিকের সয়াবিনগুলো খুব ভালো হয়েছে। অন্যান্য বছর ফলন এবার ভালো হয়েছে। এখন একর প্রতি ধরেন ৩০-৩৫ মণ হয়। গত বছরের চেয়েও ফলন ও বাজার দর ভালো থাকায় খুশি চাষিরা। এই অঞ্চলে সয়াবিন ভিত্তিক প্রক্রিয়াজাত কারখানা গড়ে তোলা গেলে বাজার দর আরও ভালো হবে বলে মনে করেন তারা। এবার সয়াবিনের দামও ভালো, আর সয়াবিনের দাম ভালো হওয়ার কারণে সয়াবিনের গুণগত মানটাও এবার ভালো। সয়াবিনের যে আবহাওয়ার কারণে সয়াবিন ভালো হয়েছে। সোয়াবিনের উপর যদি একটা শিল্প কলকারখানা হইতো বা বিভিন্ন প্রযুক্তিতে নেওয়ার জন্য, তাহলে আমাদের উৎপাদনটা আরও কাজে লাগাইতে পারতাম, আর আমাদের এলাকার বেকারত্বটা দূরত্ব হইতো। কৃষি বিভাগ জানায় সয়াবিনের ভালো জাত কৃষকদের মাঝে সরবরাহ করায় আগের চেয়ে আবাদ অনেক বৃদ্ধি পাচ্ছে। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। সয়াবিন নিয়ে যদি আমরা শিল্প কারখানা বা শিল্পক্ষেত্রে যদি ব্যবহার করার সুযোগ থাকে, তাহলে হয়তো আমাদের আমদানি নির্ভরটা কমে আসবে। তো সরকারের একটা অর্থ সাশ্রয় হবে এখানে। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় ৩৯,৬৪০ হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৫,০৪০ মেট্রিক টন। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।